উফ ও থার্ড ক্লাস মার্কা মেয়েরা যা করে আর কি ওটা গাড়ি বুঝো না ভাই ব্রাদার বর্তমান যুগের ট্রেন্ড যাই হোক সামনে দেখতেছি ওয়েটিং ব্রো ওয়েটিং আমার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে কেউ নেই। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি কিন্তু একটা ফ্ল্যাটে একাই থাকি। ওরে ভাই ব্রাদার ও ভাই ব্রাদার সেই লেভেলের হিপ মুভমেন্ট তৈরি করছে ভাই ব্রাদার বাসায় একাই থাকে বুঝছো বাসায় একা থাকার পর আপুটা কি যে খুশি আরে ভাই ওরে ভাই কি খুশি আনন্দে না লাভাইতেছে মুখটা বুঝছো ভাই ব্রাদার তোমরা দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে দিও বুঝছো এইটুকুই তো শুধু এইটুকুই তো সাবস্ক্রাইব। আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝতেছি না মানে বর্তমান যুগে বর্তমান জেনারেশনে মানে একটা লেভেলে মানে সময় ছিল যে নাটকে মনে করো যে পরকীয়া সিন বা এইসব ধরনের সিন খুবই কম দেখানো হতো যেমন মনে করো যে মুশফিক ফারহানের কিছুদিন একটা নাটক বেরিয়েছিল যে পাখি ঘর বোঝে না আরও আদার্স অনেক ধরনের নাটক আছে এত নাম তো পয়লা পারা যায় না তো কাহিনী যেটা হয়েছে ভাই যে লেভেলের মনে করেন যে অশ্লীলতা আসছে নাটকের ভিতরে শুরু হয়েছে মানে বাংলাদেশ তরুণ প্রজন্ম যে কি শিখবো আমি তো এটা বুঝতেছি না ভাই আর নাটক মনে করো যে বুড়া থেকে বয়স তো সবাই দেখে নাটক মনে করো যে সবাই পছন্দ করে নাটক একটা পছন্দের জিনিস শিক্ষণীয় জিনিস বা এখানে কিছুটা দেখতে আসলে মানুষ শিখবে এমন তো কোনো পর্যায়ে ভাই রাখে নাই মানে বাংলাদেশটার ভিতরে এমন পর্যায়ে চলে গেছে কন্টেন্ট ক্রিয়েটররা এখন মনে করো যে অশ্লীলতার সিন বা পরকীয়ার সিন যদি না রাখে তাই মনে করো যে নাটক মনে হয় না যে মনে করো যে কী খায় এটা খাইবো মানুষ তারে ভাই এত লেভেল অশ্লীলতা রাখে এটা নাটকে এটা সিনে মানে বলার বাইরে বলার মতো কোনো ভাষা নাই বুঝছো ভাই বাইরে এটা কাহিনী এছাড়া মনে করো যেমন মনে করো যে এই নাটকটা বুঝছো ভাই মানে যে লেভেলের হিপ তৈরি করছে রে ভাই 8 মিলিয়ন না ভিউ হয়েছে কত ভিউ হয়েছে তো যাই হোক ওটা ঘটনা হইতে আছে কি আমি জামাই সিঙ্গেল মানে আমি অবিবাহিত মানে টাইটেলটা দেখছো ভাই ব্রাদার মানে আমি অবিবাহিত মানে বিবাহিত হয়ে একটা ছেলে অবিবাহিত মানে একটা কাহিনী আছে এখানে বিশাল ধরনের কাহিনী আছে পরকীয়া আরে ভাই ব্রাদার আজকালকার মানুষ একটা বিষয় বিয়ে করে মানুষ বউরে নিয়ে কেমনে সময় দিব বউরে নিয়ে কেমনে টাইম পাস করবো ওই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে মানুষ বুঝছো কিন্তু এই ট্রেন্ডে আইসা এই জামানায় আইসা মানে বিয়ের পরে মানে অন্য পুরুষ অন্য মেয়ের প্রতি আসক্ত মানে বুঝতেছো ভাই ব্রাদার মানে আসক্ত একটা পুরুষ অন্য মেয়ের প্রতি তো এটা খুবই খারাপ বিষয়টা মনে করো শিক্ষণীয় কিছু কোনো বিষয় না মানুষ কিছু শিখতে পারবে না এই বিষয়টা দেখে মানে এগুলা যে কেমনে মানুষ এড়ায় চলবো মানে কেমনে যে কী করবো এটাই বুঝতেছি না রে ভাই কী লেভেল কী তোগুলো লেভেল কী করতেছ তোরা মানে আমি বুঝতেছি না একটা কন্টেন্ট ক্রিয়েটর তোরা তৈরি করবে মানুষ শিখবো একটা জিনিস শিখবো এখানে তো সব কিছুই তরুণ প্রজন্মের পোলাপান বা সব কিছুই মনে করো যে দেখতে আসে এখানে তো বুড়া থেকে মনে করো 40 থেকে 45 বছর মানুষ বা 50 থেকে 60 বছরের মানুষ এগুলো শিখে না বুঝো না ভাই ব্রাদার তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। তো আমি যেটা বলতেছিলাম যে এগুলা তোমরা মনে করো যা করতেছো এগুলো ভালো করতেছো না বুঝছো তরুণ প্রজন্ম কি শিখবো তোমাদের কাছ থেকে এটাই আর কি এর থেকে বলার কিছু নাই এর বেশি বুঝছো ভাই ব্রাদার কাহিনী হয়েছে যে মানুষ যদি একটা ভিডিও দেখা যদি মনে করো যে অশ্লীলতা শিখে বা পরকীয়া কীভাবে করতে হয় এগুলো শিখেবে যে মনে করো যে একটা নতুন বিয়ে করছে বিয়ের থুইয়া বা নতুন বউ রাইখা একটা ছেলে অন্য পুরুষে কীভাবে অন্য মেয়ের প্রতি কীভাবে আসক্ত হয় এগুলো না দেখায় বা একটা ছেলে বিয়ে করছে ঠিক আছে আর তাছাড়া তার নিজের স্ত্রীর উপর কোনো মনে করো যে কী নাই মনে করো যে কোনো মানে আলাদা প্রীত নাই মনে করো যে আলাদা কোনো ভালোবাসা যোগাইতেছে মানে এগুলো তোমরা না দেখায় না করায় বুঝছো এগুলো তোমরা ফোকাস দিবা না বুঝছো ভাই ব্রাদার মানে যে স্ক্রিপ্ট লিখে যে স্ক্রিপ্ট তৈরি করে এগুলো একটা বিষয় জানার বিষয় বোঝার বিষয় তো আমি বুঝতেছি না ভাই তোমরা কী শিখাইতে চাও আমাদেরকে আমরা কি শিখতে আসি তোমাদের ভিডিও দেখা এটা একটা মূল বিষয় তো যাই হোক ভাই ব্রাদার এখন কাহিনী যেটা হইতে আছে যে ভাই একটা নাটক যদি আমরা দেখি বা শিখি বা কি শিখলাম এটা থেকে কি বুঝলাম বা আমাদের পরিবার আমরা আমাদের ছোটো ভাই ব্রাদার আমরা যারা আছি বা মনে করো যে আমাদের আত্মীয় স্বজন বা পরিবেতে ভাতিজা ভুতিজা অনেকেই সবাই দেখে নাটক সবাই দেখে এটা এখানে মনে করো যে এত পরিমাণ অশ্লীলতার সিন রাখে এমন কথাবার্তা বলে যে মনে করো যে পোলাপান মানে নিজেরা ধরে রাখতে পারতেছে না কন্ট্রোল হারাই বলতে আছে মানে না যেহেতু ওরাই দেখাইতেছে আমরা করলে কি বিষয়টা হচ্ছে এমন বুঝছো ভাই ব্রাদার কাহিনী হইতে আছে ভাই এখানে মনে করো যে এমনিতেই জামানা খারাপ এছাড়া তোমরা যা দেখাইতেছো তা মনে করো যে আরও খারাপ হয়ে যাবো তো কাহিনী হয়েছে এই পর্যন্তই ভালো দেখো ভাই ব্রাদার আল্লাহ হাফেজ।